আমি তোকে আজ অভিশাপ দিলাম নদী। তুই কোনো দিন সুখী হবি না, কোনো দিনও না। তুমি তো আমার সই, বকুল ফুল। তোমার সঙ্গে তো আমি এখানে সই পাতাবো বলে এসেছি ভাই। তোমার সঙ্গে কি আমার প্রণামের সম্পর্ক বলো? এসো এসো এসো। আরে বাবা, তোমাকে একটু জড়িয়ে ধরি। তোমার সঙ্গে তো আমার তোমায় বুকে টেনে নেওয়ার সম্পর্ক। আমি শুধু ভাবছি তোমাদের দুই বোনের মধ্যে সম্পর্কটা কত খারাপ করে ফেললে তোমরা। আমি খারাপ করিনি, খারাপ করেছে ও, ওই অহংকারী মেয়েটা, যে আজ ভাবছে যে পার্থর মতো একটা ছেলেকে পেয়ে ও একেবারে জীবনে হাতে চাঁদ পেয়ে গেছে। হ্যাঁ, আমি ভাবছি কারণ আমি বুঝে নিয়েছি পার্থর মতো মানুষ এই পৃথিবীতে বিরল, খুব বেশি হয় না। দেখিস নথি, একটু একটু সামলে বলিস। আমি তোর মতো বোকা নই দেখি। পার্থ তার প্রমাণও দিয়েছে। পার্থ না চাইলে আবির কখনো জেল থেকে বেরোতে পারতো না। পার্থ আমাদের পরিবারের উপকার করেছে রে, তোর সৌর্যর মতো ধ্বংস করেনি। আমার মামুর কষ্ট করে রোজগার করা টাকা কেড়ে নিয়ে নিঃস্ব করে দেয়নি। তুই এত কথা বলতে আসছিস কেন সব সময়? ওই বড় মামু তো কখনো আমাকে কিছু বলে না। যার টাকা গেছে তার কোনো কষ্ট নেই, আর তোর তার থেকে বেশি কষ্ট হচ্ছে না। ভালো, তাহলে টাকাটা শোধ করে দে না। তোর বরের তো অনেক টাকা, তো সেখান থেকে একটু টাকা নিয়ে টাকাটা শোধ করে দে। কেন দিতে যাবে আমার বর? হ্যাঁ, কি ঠেকা পড়েছে আমার বরের? একটা জানোয়ার ছেলে, অপদার্থ, চোর, গুন্ডা, বদমাশ। সে অন্যায় করে টাকা ছিনিয়ে নিয়েছে, আর সেই টাকা আমার বর শোধ করতে যাবে? তোর যদি তোর বরের উপর এতই দরদ, তাহলে তুই শোধ করবি। রাগাদি প্লিজ। তুই দেখছিস না কিভাবে খেপে উঠেছে? তুই দেখছিস না ও আমাকে সহ্য করতে পারছে না? আবির সহ্য করতে পারছে না। ও কিছুতেই চায় না আমার বিয়েটা হোক। ওর নিজের জীবনটা ধ্বংস হয়ে গেছে তো, ও তাই মনে মনে ভাবছে আমার জীবনটা কেন ধ্বংস হচ্ছে না। বল, তুই বল, তুই মনে মনে এটাই ভাবছিস না? তুই তো মনে মনে এটাই ভাবছিস আমার জীবনটা কেন ধ্বংস হচ্ছে না। শাট আপ নদী। ইউ শাট আপ। তুই আমাকে কি শাট আপ বলিস রে? তুই সবসময় আমার সঙ্গে হিংসে করছিস। এই যে শালুক যে যত্ন করে ভালোবেসে আমাকে সাজিয়ে দিয়েছে, তোর সেটা সহ্য হচ্ছে না না? কে তোকে ন্যাকামো করে সাদা শাড়ি পরতে বলেছে? বলেছিল কেউ? হ্যাঁ, নিজের শখে নিজে সাদা শাড়ি পরে ঘুরছিস। তা তুই সাদা শাড়ি পরেছিস বলে পৃথিবীর সবাইকে সাদা শাড়ি পরতে হবে? তুই সারাদিন চোখের জল ফেলবি বলে আমাকেও চোখের জল ফেলতে হবে? তুই যদি একটা অপদার্থ জানোয়ার ছেলের জন্য চোখের জল ফেলিস, তা এটা তোর দিঘি, আমাদের নয়। আমাদের একটা জীবন আছে, আমরা সেই জীবনটাকে সাজিয়ে সুন্দর করে গুছিয়ে নিতে চাই। তুই তো সেদিনও ওই ছেলেটার সঙ্গে গুজগুজ করে কথা বলছিলি, তা এত কিছু হওয়ার পরও তোর রুচিতে বাঁধলো না ছেলেটার সাথে কথা বলতে? তোর রুচি নিয়ে তো আমার রীতিমতো এখন সন্দেহ হচ্ছে। অনেক বড় বড় কথা বলেছিস নদী, অনেক বড় বড় কথা বলেছিস। এই প্রত্যেকটা কথার দাম তোকে একদিন দিতে হবে, এই কথা আমি তোকে বলে রাখলাম। আমি তোকে আজ অভিশাপ দিলাম নদী। তুই কোনো দিন সুখী হবি না, কোনো দিনও না। ফুলদি, এটা তুমি কি বললে ফুলদি? ফুলদি, রাঙাদি যদি সুখী না হয় তোমার সেটা ভালো লাগবে তো? শকুনের অভিশাপে কখনো গরু মরে না দেখি। দেখি তোর অভিশাপ আমার কতটা কাজে লাগে। আমিও আজ তোকে ওপেনলি চ্যালেঞ্জ করছি। আমার মতো সুখী না কম মেয়েই হবে। তুই আমার সুখটা দেখবি আর চলবি। কেন বলতো? কারণ তোর জীবনে তুই আর কোনো দিনও সুখী হতে পারবি না। দেখি এখনো সময় আছে, তুই না নিজেকে সংশোধন কর।
আমাদের প্রতি তোর ব্যবহারটাকে ঠিক কর। আমাদের চটিয়ে তুই একা হয়ে যাবি। আমাদের চটিয়ে পৃথিবীতে দেখবি তোর পাশে আর কেউ থাকবে না। তুই একদিন পুরো একা হয়ে যাবি। আর এই যে বাইরে তুই সাদা শাড়ি পরেছিস তো, কিন্তু ত্যাগ তো তোর মনে নেই। যদি তোর মনে ত্যাগ থাকতো তাহলে তুই কখনোই এরকম একটা অভিশাপ আমাকে দিতি না। বোন হয়ে আমাকে এরকম একটা অভিশাপ তুই দিতি না। দেখি আমার বিয়েটা দেখে তুই জ্বলে পুড়ে মরে যাচ্ছিস দেখি। তাহলে কিসের জন্য তুই এই সাদা শাড়িটা পরেছিস? বন্ধ কর না এখন সাদা শাড়িটা পরা। এই নাটকটা করা তুই এখন বন্ধ কর দেখি। দোহাই তোমাদের, দোহাই তোমাদের, তোমাদের তুমি পায়ে পড়ি না দিদি, দোহাই তোমাদের, চুপ করো ফুলদি, চুপ করো তুমি। তোমরা দুজনে আমাদের বাড়ি পরিবেশটাকে নষ্ট করে দিলে ফুলদি। আমি নষ্ট করলাম? আমি? আর ও কি সাধু নাকি? ওর বর তোকে জেল থেকে ছাড়িয়েছে বলে তুই ওদের একেবারে কেনা গোলাম হয়ে গেলি না? আমি কারোর কেনা গোলাম হয়ে যাইনি ফুলদি। আমার কথা শোনো ফুলদি, একটা জিনিস ভেবে দেখো, এর আগে এরকম ঘটনা আমাদের বাড়িতে কোনোদিন ঘটেনি। এর আগে আমি তো দেখিনি কোনোদিন তোমরা দুজনের সঙ্গে এরকম ভাষায় কথা বলছো। ফুলদি প্লিজ এদিকে আসো, শোনো আমার কথা শোনো, মাথা ঠান্ডা করে ভেবে দেখো। তোমার বিয়েটা মিসম্যাচ হতে পারে, এর মানে তো এটা নয় যে রাঙাদিরও বিয়েটা মিসম্যাচ হবে। তোমার বিয়ের প্রতি ঘেন্না ধরতে পারে, এর মানে এটাও নয় যে রাঙাদিরও বিয়ের প্রতি ঘেন্না ধরবে, কারণ রাঙাদির তো ওই অভিজ্ঞতা নেই। রাঙাদি নিজের জীবনটাকে নর্মাল ভাবে ফিরিয়ে আনতে চাইতেই পারে, এটাতে ওর কোনো দোষ নয়। আর শোনো, তুমিও সেটা চাইতে পারো, তাতে তোমারও কোনো দোষ হবে না। কিন্তু প্রবলেমটা কি জানো? তুমি তোমার আগের হ্যাংওভারে বাঁচতে চাও। কেন কেন? ছাড় আমাকে, আমি ছাড়বো না আমি তোমাকে। কেন ছাড়বো? রাঙাদি যেমন আমার দিদি তেমন তুমিও আমার দিদি, তোমাদের দুজনকে আমি ইকুয়ালি ভালোবাসি। শোনো, তুমি কাঁদলে কষ্ট পেলে আমার ভালো লাগবে? তুই ছেড়ে দে, এখন আমাকে বেরোতে হবে, তুই চ। ফুলদি, ও ফুলদি, ও ফুলদি, ফুলদি তুমি কোথায় যাচ্ছ আজ ফুলদি? আজ রাঙার দিকে দেখতে আসবে, কোথায় যাচ্ছ তুমি ফুলদি? ওকে দেখতে আসবে তো আমার কি? আমাকে বাড়িতে থাকতে হবে কেন? তোরা তো সবাই মিলে আছিস বাড়িতে। আমি থাকলাম কি না থাকলাম তাতে কিচ্ছু এসে যায় না রে। বরং আমি যদি বাড়িতে না থাকি তাহলে ও সব থেকে বেশি খুশি হবে। হ্যাঁ শালুক, তুই সর প্লিজ, আমাকে প্লিজ। তা মেয়ের মা বাবা বিয়ের ব্যাপারে কোনো খোঁজ খবর নেয়, তাই না? না, সবকিছু মামা বাড়ি থেকেই হচ্ছে দেখছি তো, তাই বলছি আর কি। তো মা বাবার সঙ্গে একটা তো আলাপ পর্যায়ে আমাদের হলো না। বিয়ের সময় নিশ্চয়ই আসবে। আমার জামাই বড় ব্যস্ত মানুষ, সবসময় এসে উঠতে পারে না। তবে আপনি যদি কথা বলতে চান, আমরা ফোন নাম্বার দিয়ে দিতে পারি, আপনি কথা বলে নিতে পারেন। না, সে দিয়ে আর কি হবে? আমার কথা বলার কিছু নেই। কি কথা বলবো তাদের সঙ্গে? এমনিতেই আর আসলে আমি তাদের কথাটাই শুধোচ্ছি না, তাদের তো কোনো গা গরজ দেখছি নে, সেটাই বলছি আর কি। আরে বিয়ে বলে কথা, কই তারাও তো ফোন টোন করে আমাদের সঙ্গে কোনো কথা বললে না। মা, আমি তো তোমাকে বহুবার বলেছি যে নদী এ বাড়িতেই, ওর মানে মামা বাড়িতেই মানুষ, ওর আপনজন এনারাই। ওর বাবা মা দুই বোনকে এনাদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে আছেন। এই বড় মামুই হচ্ছে ওদের গার্জেন। এটা সবাই মিলে কি সুন্দরভাবে মানুষ করে তুলেছে বলো তো দুই বোনকে। ওই যে দেখছো জান হচ্ছে ওদের অভিভাবক।
ওরা কথা বললো কি না বললো তাতে তো কিছু এসে যায় না। আরো বিয়ের দিন আসবে, তখন তখন কথা হবে। তুই তো ঢাক ঢাক গুড়গুড় করছিস কেন রে পার্থ? হ্যাঁ, আমাকে এখানে এনেছিস কেন? কথা বলতে তো কথা বলবো না তো কি আমি পুতুল? আমি ঠোঁটে আঙুল দিয়ে বসে থাকবো? হ্যাঁ, তা আমার মনের মধ্যে যে কথাগুলো আছে, যে জিজ্ঞাসাগুলো আছে, সেগুলো তো আমি জিজ্ঞেস করবো। মা, তুমি তো জানতে যে বৌদি তার মামা বাড়িতে থাকে। এই তো সেদিন এত কিছু তুমি জিজ্ঞেস করলে ওকে। তোমাকে তো বললো বৌদি যে ওর মা বাবা দিল্লিতে থাকে, তো আবার এখন এত এইসব কথা বলছো কেন? এই তোমাকে নিয়ে আসাটাই না আমার বড্ড ভুল হয়েছে। সব সময় কেবল বড়দের কথার উপর কথা, বড়দের কথার মধ্যে কথা। মাইমা থাক না, ঠিক আছে। আরে বাবা, কত ছেলে মেয়েরাই তো মামার বাড়িতে মানুষ হয় বলুন। ও সেরকম ভাবেই মানুষ হয়েছে। তাছাড়া এত ভালো একটা ছেলের খোঁজ যখন ওনারা পেয়েছেন, তখন তখন নিশ্চয়ই কোনো আপত্তি থাকার কথা নয়। তাই কথা বলে আর কি হবে বলুন। তবে হ্যাঁ, সৌজন্যতার খাতিরে মাইমাকে কিন্তু একটা ফোন করা উচিত ছিল। দয়া করে একটু ওনাদের বলবেন একটা ফোন করে নিতে। দেখুন, যতই আপনাদের কাছে ও মানুষ হোক না কেন, বাবা মা বলতে তো ওরাই বলুন। তাই তাই ওনারা যখন বেঁচে রয়েছেন, তখন ওনাদের সঙ্গে একবার দেখা করতে তো আমাদের ইচ্ছে হতেই পারে না? মানে ওনারা হয়তো আপনাদের কাছে ওর দায়িত্ব ছেড়ে দিয়ে নিশ্চিন্তে রয়েছেন, কিন্তু আমাদের তো একটু ইচ্ছে হতে পারে না ওনাদের সঙ্গে একটু আলাপ করি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো। ওরা নিশ্চয়ই আপনাদের ফোন করে কথা বলে নেবেন আপনাদের সঙ্গে। উনি আপনারা ভাববেন না, আসলে আমার দিদি একটু শান্ত প্রকৃতির মানুষ। ও কোনো ঝক্কি ঝামেলা নিতে পারে না। তাহলে জামাইবাবু তো অনেকবারই বলছিলেন দিল্লিতে ছেলে দেখার কথা। তা এ তো আর ছেলে দেখে বিয়ে হচ্ছে না, এ তো নিজেদের দেখা দেখিরবে। আমরা দাঁড়িয়ে থেকে চারা ত্যাগ করে দিচ্ছি এই পর্যন্ত। তা সেখানেও যদি মেয়ের মা বাবার সঙ্গে দুটো কথা যদি কইতে না পারি, তাহলে কেমন লাগে বলুন? না না, সে তো 100 বার। আমরা আজই দিদির সঙ্গে যোগাযোগ করছি, দিদি যাতে আপনাদের ফোনে যোগাযোগ করে। তা মেয়ে তো এখনো আসছে না? ও বৌদি এখনো নিশ্চয়ই ফাইনাল টাচ দিয়ে যাচ্ছে। এখনো বিয়ের কিচ্ছু হলো না, অমনি বৌদি বৌদি করে ডাকতে শুরু করে দিলে। এ কথায় বলে, লাখ কথা না হলে বিয়ে হয় না, বিয়ের পিঁড়িতে উঠলে তবে তো বিয়ে। কিসের বৌদি রে? আর অবিবাহিতা মেয়ে, তাকে কেউ বৌদি বলে ডাকে? ওফ, কি ওফটা কিসের? এত বিরক্তি কিসের তোমার? ঠিক আছে মা, ছাড়ো না। ও বলে ফেলেছে, আর বলবে না। হ্যাঁ, বৌদি বলবো। আজ দিদি বলবো, কাল বৌদি বলবো। হ্যাঁ, তোমার আমি ডাক পাল্টাতে পারবো না। আসলে কি বলুন তো, আমাদের পলিনের না ওর বৌদিকে এতই মনে ধরে গেছে যে বিয়ে অবধি ওর তর সইছে না। তাই এখন থেকে ও বৌদি বলছে। বৌদি তো মনে ধরার মতোই মেয়ে, নিজেদের মেয়ে বলে বলছি না,
আমাদের ভাগ্নি দুটি এত লক্ষ্মী, এত ভালো। মাসিমা, আপনি নদীর সঙ্গে ঘর করলেই বুঝবেন, দেখবেন মন একেবারে ভরে যাবে। আর কিছু না দিদি, পরের দায়িত্ব তো, তাই আমি একটু ওদের ভালোভাবে মানুষ করার চেষ্টা করেছি। আর সত্যি কথা বলতে কি, আমার বড় ছেলে যদি না থাকতো, ওর সাপোর্ট যদি না পেতাম, তাহলে এই মেয়ে দুটোকে কিছুতেই এভাবে তৈরি করতে পারতাম না। তা তৈরি তো করলেন, কিন্তু তৈরি করে লাভটা কি হলো দিদি? আরে মেয়ের জীবন তো একেবারে অন্ধকার হয়ে গেল। আপনি কার কথা বলছেন? ওমা, তোমার ভাগ্নি, যার কেস লড়লে আমার ছেলে, তার কথা বলছি। আহ মা, কি যে বলো, জীবন অন্ধকার হয়ে যাওয়ার কি আছে? তুমি হ্যাঁ, তার জীবন অন্ধকার হয়ে গেল না তো কি হলো? সমেত জেল হলো, কেসে কত কি বের হলো। এবার সে জেল থেকে এলেও তার গায়ের থেকে কি দাগটা তুলতে পারবে? আর মেয়েটাকেও তো কেউ ছেড়ে কথা বলবে না, তাকেও তো 5টা কথার সামনে পড়তে হবে নাকি? কারোর গায়ে যদি নোংরা পাঁক লাগে দিদি, সে নিশ্চয়ই সে পাঁকটাকে পরিষ্কার করে নেবে। তাই বলে কেন গায়ে পাঁক লাগলো সে নিয়ে তো পাঁককে আর অভিযোগ করা যাবে না। আর একবার পাঁক পরিষ্কার করে নিলে সে নিশ্চয়ই পরিষ্কার পথ দিয়ে হাঁটার চেষ্টা করবে, সে নোংরা পথ দিয়ে যাওয়ার চেষ্টা করবে না। আর লোকের কথা বলছেন, তারা তো কত কি বলে, তাই বলে কি আর লোকের কথা ধরলে চলে দিদি? হ্যাঁ, সমাজে থাকতে গেলে ওসব কথা এড়িয়ে থাকা যায় না দিদি, যায় না। আমাদের ভাগ্নিদের আমরা এভাবেই মানুষ করেছি যাতে ওরা এই সমস্ত কিছু ঝেড়ে ফেলে আবার নতুন করে বাঁচতে পারে। আর আমার ভাগ্নি তো কলেজ যাচ্ছে নিয়মিত, পড়াচ্ছে ছাত্রছাত্রীদের, সবই করছে নিয়ম করে। জীবনের একটা দিক নষ্ট হয়ে গেছে বলে তো আর অন্য দিকগুলো নষ্ট হতে দেওয়া যায় না। কি হলো কমলিনী, চাটা কি হলো? এই তো আমি এসে গেছি। এই যে মাসিমা, গরম গরম চা ধরুন। মাসিমা, চা। তোমার চা। থ্যাংক ইউ। তুমি, তোমার নামটা তো ভারী মিষ্টি, পলিন। তুমি আমার মেয়ের বয়সী হবে জানো তো। তুমি চা খাবে? আমি চা খাই না। আর চা খায় না তো কি হয়েছে নীলা, অন্য কিছু দাও, কোল্ড ড্রিঙ্কস দাও। আরে এনেছি তো, এই নাও। থ্যাংক ইউ। এই নাও চা। তা মেয়ে এখনো আসছে না যে? তা নতুন তো আর নয়, সে আমাদের বাড়ি গেল, তাকে দেখলুম। পার্থ তো কতবার করে দেখছে, অত সাজগোজেরই বা কি আছে? সে যে আর কত রূপ বদলাবে। আমার নাতনিরা এমনিতেই সুন্দর, তাদের আলাদা করে সুন্দর হওয়ার চেষ্টা করতে হয় না। এমনিতে শাড়ি টাড়ি পরে না তো খুব একটা, তাই শাড়িটা পরতে হয়তো একটু সময় লাগছে। বড় বৌমা কি হলো, ডাকো ওদের। ওই তো আবির শালুক নিয়ে নামছে। সবাইকে প্রণাম করো মা, প্রণাম করো ওদের।
থাক 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 থাক। বালাই ষাট, আরে তুমি আমাকে প্রণাম করছো কেন ভাই? তুমি তো আমার সই, বকুল ফুল। তোমার সঙ্গে তো আমি এখানে সই পাতাবো বলে এসেছি ভাই। তোমার সঙ্গে কি আমার প্রণামের সম্পর্ক বলো? এসো এসো এসো। আরে বাবা, তোমাকে একটু জড়িয়ে ধরি। তোমার সঙ্গে তো আমার তোমায় বুকে টেনে নেওয়ার সম্পর্ক।